الحمد لله رب العالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. اللهم لك الحمد ولك الشكر. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. أما بعد، فقد قال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. محترم حاضرين، আল্লাহ পাকের শুকর। আল্লাহ তাআলা সকাল থেকে এই পর্যন্ত ধৈর্যের সাথে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। মুহতারাম উলামায়ে কিরামের মুখ থেকে বিভিন্ন কথা শোনার তৌফিক দান করলেন, সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কথা ছিল ফজরের পরেই বয়ানের কথা। আমি যথাসময়ে আসছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে আনছেন। তখনও সকলে এসে পৌঁছে নাই, উপস্থিতি কম ছিল। এদিকে গিয়াস মিয়া একটা ঘর করছে দোয়ার জন্য, ওখানে অবস্থান এবং খানার দাওয়াত ছিল। ওখানে যাওয়ার পরে খানা অনেক দেরি হইল। আর আপনাদের জন্য মেহমানদারি ব্যবস্থা করছে খিচুড়ি, সেটা এখনো হয় নাই, ওটা আরো দেরি। এই জন্যই আমার আসতে উপস্থিত এখানে হইতে দেরি। কেন আমি আগে ছেড়ে দিলে আপনারা যাইবেন গে বাটার খিচুড়ি কি করবো? দোষ আমার না, দোষ হলো আয়োজকদের, হেরাই ঝামেলা করছে গে। আমি তো আগে আইছি, এতে আমারও সময় নষ্ট হইল, আপনাদেরও কষ্ট হইতেছে, সময় আপনাদের কাটতেছে, আর মন খালি দেখে ছুটতেছে। এখন কথা শুনতে ভালো লাগে না, বইতে ভালো লাগে না। এখন সামনে নকশা দুইটা, মানে গুঞ্জু হুজুর আইসে, একটু হলে বইয়ে পড়ি আর খিচুড়িটা খেয়ে যাই, এই দুইটা ছাড়া কিছু নাই। এখন যারা আছি আল্লাহ পাক হিম্মত দিছে, বসছি, একটু সবর করার সময় কাটাই। আল্লাহ পাক আমাদের কবুল করেন, উত্তম বিনিময় দান করেন। যে কথাগুলো এই পর্যন্ত হয়েছে সবই আমাদের ইসলামের জন্য জরুরি কথা হয়েছে। এগুলি আমার পাথেও আমি যদি নতুন কিছু নাও বলি কোনো অসুবিধা নাই, মূল কথা হয়ে গেছে। সেই কথাগুলি মোতাবেক চলার তৌফিক আল্লাহ আমাদের নসিব করেন, কাউকে মাহরুম না করেন। বড় ভালো লাগলো যেখানে অন্য কিছু ছিল পরিবর্তন করে সুন্দর করা হয়েছে। এখন আর নামাজ নষ্ট হওয়ার আশঙ্কা নেই, ধ্যান পরিবর্তনের সুযোগ নেই। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করেন, যারা এই কাজটা সহযোগিতা করে পূর্ণ করছেন। হিম্মত আরো বাড়ায় দেন। গ্যাস নিয়ে খানা পাকাইতে দেরি হয়েছে, সকালে বৃষ্টি ছিল, যা কারণে কাজ করতে পারে নাই বাড়িয়ালিরা। খানা পাকানোর চাপ সম্পূর্ণ মহিলার উপরে, আর গ্যাসের কামড়ে ঘোরাঘুরি করা, পান খাওয়া, এলে কথা খাওয়া, অল্লে কথা খাওয়া, সহযোগিতা না। যা করবে এক মহিলাই, ভাতও সেই, তরকারিও সেই, মুরগি বানাইবো সেই, ডাল পাকাইবো সেই, ফল কাটবো সেই, 14-15 কাম একলাই করবো। হাত কয়টা? দুই হাতে এত কাম করবো কেমনে? সময় অল্প করে শোনার না পারলে ধমক। গ্যাস কই, তুমি কই গেছো? খাওয়ান হয়ে গেছে, খাওয়ান দিল কেরা? হুমায়ুন। হুমায়ুন খাওয়া দিন জিজ্ঞেস করে, তুমি দায়িত্ব দিছি কেরা? গ্যাস দিছে বলে। হ্যাঁ, তো তুমি জানো বাড়িতে খাবার কি পরিমাণ দিতেছো, যেমন বেশি করে বাড়ির লোক খাইতার বলি, তা যাই না, তো তুমি দিলা কেন? গ্যাস তুমি দিছো, তো তুমি কয়ে দিচ্ছ কতটুকু আছে, তুই কাম করলা কেন? তত উচিত ছিল যে আমার পরিমাণ এই, এতজনে খাইব,
তাহলে সে দাতা বুঝে শুনেই দিব, বিতরণকারী ওই আন্দাজে দিব যাতে করে এতজনের হয়। মনে করেন 8টা ডিম সামনে, হ্যাঁ 2টা করে দিয়া লাইলো, আর বাকি 5 জনের হেঁটে কার দিব, পাইব গো এরা। এভাবে বেতরতিবের কাম, শৃঙ্খলা রক্ষা না। আর এই ঘটনা গ্যাসের ঘরে না, এরকম সব গ্যাসের ঘরে এই ঘটনাই ঘটে। তার মানে কি আমাদের ঘরগুলিতে এরকম তরতিব মতো কাজ হয় না, সুন্নত মোতাবেক কাজ হয় না, যার কারণে অশান্তি বাড়ে। কেউ পায় কেউ পায় না, কেউ খায় কেউ না খায় থাকে। বেটারা সব খায় শেষ করে বিড়িরা করে কিচ্ছু পায় না, তৈলে শেষেও কিছু পায় না, না খায় থাকা লাগে। পরে মুড়ি টুড়ি খাও, চিরাবিরা খাও, কামও হে করবো, না খায়ও সে থাকবো। জুলুম কত প্রকারের হইতে পারে। আমি কইলে ওই মিয়া তুমি যে ধমকাইতেছো হেরে কি হে তোমার চাকর? বলেন না, তো ধমকাও কে? এই কাজগুলোর দায়িত্ব কি তার? তাই তোমার দায়িত্ব, তুমি হেরে ধমকাইতেছো কে? তুমি পাকা দাও। তার দায়িত্ব না, সে করতেছে এহসান, তারপরে তার প্রতি জুলুম কেন? হ্যাঁ, আমরা কিন্তু এরকমই প্রত্যেক ঘরেই জুলুম করে থাকি। যদিও উপরে সুন্দর সিরত সুরত, উপরে টুপি, জান্নাতি লিবাস, সুন্নতি লিবাস, কত কিছু আমাদের বাহ্যিক দেখা যায়, সালাম কালাম, আলেমদের মোহাব্বত, হ্যাঁ দিনের বৈঠকে যাওয়া, বাহ্যিক মনে হয় ফেরেশতা, কিন্তু প্রত্যেক ঘরের ভিতরে একটা আস্থা জালেম। উপরে বায়াজ বুস্তামি, ভিতরে শয়তান। উপরে বায়াজ বুস্তামি, ভিতরে শয়তান, জালেম হইতেছি। মনে রাখবেন, এর জন্য সে আল্লাহর কাছে মুআখাদা করবে। বেওকুফ আঙ্গুলকে দিবই তো করে, এর জন্য মুআখাদা করবে, আমাকে শাস্তি ভোগ করতে হবে। কিয়ামতের ময়দানে আমি আসামি হব, সে ফরিয়াদি হবে, বাদী হবে, আমি বিবাদী হব। কাজটা আমার, আমাকে করতে হবে। সে যতটুকু করে ইহসান করে আমি তার সহযোগিতা করে উৎসাহিত করব। হয় নাই? আচ্ছা ঠিক আছে, হয় নাই, পরেশানি নেই। একটা মানুষ কয়টা কাম একসাথে করতে পারে 1 ঘন্টার মধ্যে? একটা পুরুষ মানুষ যে খুব কাম জানে, 2 মণ বোঝালো হালায়, হেরে দিলেও কি পারবো নি 1 ঘন্টায় 14 কাম করতে? একজন মহিলা কত কাজ করে ঘরের ভিতরে, 10,000 টাকা বেতন দিয়ে চাকর রাখলেও ওই কাজ হবে না যে কাজ ঘরের মহিলা করে। এই কথা ঠিক না? ঠিক। সেটাও তার সময় নাই, নির্দিষ্ট টাইম নাই। চাকরি করবেন সরকারি অফিসে বা কোনো কোম্পানিতে 20,000 টাকা বেতন, টাইম 9টার থেকে 4টা, একটা কিছু আছে। বাকি সময় কোনো কাম নাই, ফোন ধরবেন না, ঘুমিয়ে গাবেন, বাইর ঘুমাইবেন। আরে হ্যাঁ, কোনো সময় নেই। ঘুরতে উঠতে শুরু, আবার ঘুমাইতে 1টা বাজে, করতে আছে। এত বড় ইহসান যারা করে তারা তো উল্টা আপনার মুখে প্রশংসা পাওয়ার যোগ্য। উল্টা না, এটাই সিধা। সে তো ইহসান করতেছে, সবসময় তাকে নত হয়ে থাকার কথা। এত বড় ইহসান যে করে, সে প্রশংসা পাওয়ার যোগ্য, সে ধমক পাওয়ার যোগ্য না। উল্টা তার জন্য হাদিয়ে দেওয়া দরকার যে তোমার এইটা করা উচিত। ধরো অনেক পুরুষ আছে এই ধরনের জালেম, জুলুম করে, মসজিদে আওয়াবিন চাষ বেঁকি পড়ে, মনে করতেছে আওয়াবিন চাষটা নাজাত পেয়ে যাবো, আল্লাহরে খুশি করে হারলাম। আর তুমি তো আল্লাহ নারাজ করছো, আল্লাহর বান্দিরে কষ্ট দিতেছো, জুলুম করতেছো। এই 2 রাকাত 4 রাকাত নফল করে কিচ্ছু হইব না যদি তাকে রাজি করবার না পারো, তার থেকে ক্ষমা নিতে না পারো, তার সাথে আচরণ ভালো করো। কিয়ামতের ময়দানে সবচেয়ে সাক্ষী গ্রহণযোগ্য হবে কারটা বেশি? স্ত্রীটা। দুনিয়াতে মানুষ ভালো মন্দ বাছাই করার জন্য স্ত্রী সাক্ষী গ্রহণযোগ্য। সে তার 24 ঘন্টা জানে, শুনে, দেখে, একসঙ্গে থাকে, তার আখলাক কিরকম, চরিত্র কিরকম, মানসিকতা কিরকম, কি করে কি না করে, সুন্নাহ ডাকাত সব পাওয়া যায় স্ত্রীর কাছে। স্ত্রী যদি বলে লোকটা বড় খারাপ ছিল, তাহলে ঠিকই সে খারাপ, শাস্তি হবে এরকম। স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী তো খুব ভালো মানুষ ছিল, দিল থেকে বলে, তাহলে আল্লাহ পাক ওইরকমই তার সঙ্গে আচরণ করবেন। এই জন্য তার সাথে মামলা ঠিক করো, আচরণ ঠিক করো।
রাগারাগি করো না। কাজ করতে গেলে ভুল হয়, তুমি করলে তোমার ভুল হয় না? তুমি মিস্ত্রি, কাজ করতে তোমার কাছে ভুল হয় না? মালিক রাগারাগি করো না তোমার লাগে? তুমি ভুল করো না। যে কোনো মানুষ কাজ করে ভুল তারই হয়, যে কাজ না করে ভুল কিসের? এ তো করলোই না কিছু। একে তো করে এহসান, একটু অসময় ভুল হয়ে গেলে আবার রাগারাগি। যারা এরকম করে তারা কেউ আল্লাহ পাকের বান্দা বলি না, তারা সবাই জালিম। এরা জান্নাতি না, এরা জাহান্নামী। এরা জান্নাতি না, এরা জাহান্নামী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি এরকম ছিল না, তার আখলাক এরকম ছিল না, তরিকা এরকম ছিল না। এই জন্য জাহিরি পোশাকের কোনো মূল্য নাই। জাহিরি পোশাকের মূল্য নাই। হাকিকত বানাও, নিজেকে আল্লাহ পাকের বান্দা বানাও, সুন্নত মোতাবেক নিজের করো। আরে মিয়া, তুমি দোয়া কবুলের জন্য এই গাছতলা ওই গাছতলা ওই মাজারে অমুক করে যাও কেন? দোয়া করার জন্য বিবির কাছে যাও। তখন বিবি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘরে থাকে, সংসারে কাজ করে, সে আল্লাহর বলি, তার কাছে যাও। সে তোমার মতো আগম গমন করে না, তুই বাজে চিন্তা বেশি করে, বাজে চিন্তাও করে না। পোলা বললে তার না, তার চিন্তা করার সময় নেই। সে তোমার চেয়ে অনেক গুনাহ কম করে, সে নিরাপদ থাকে। সে তোমার চেয়ে বড় ভুলি। দোয়া কবুল করাও, তারে দিয়ে দোয়া করাও। তুমি দোয়া করাও, তোমার ছেলে আল্লাহ মাফ করে দিক, তোমার দোয়া আল্লাহ কবুল করবো। তাকে দিয়ে দোয়া করো। তোমার দোয়ার লিয়ে কই যাও, দুনিয়া ঘুরো, হেরে যাও হেরে যাও, জায়গা ছিল না। অনেকে তো ল্যাংটার কাছে যায়, ল্যাংটা বাবা, পোস্টার দেখা যায় মাঝে মধ্যে, ল্যাংটা বলি। উনি বল ল্যাংটা হয় কেমনে? ল্যাংটা মানে খালি। হে বলি না, সবচেয়ে খালি হে ল্যাংটা হয়েছে, দেখে বলি হয়ে গেছে গা। তোর ঘরে ল্যাংটা দু একটা নাই? ছোট মাসুম বাচ্চা নাই ল্যাংটা? হের দোয়া বেশি কবুল। হে তো মাসুম, হে তো কিছুই গুনাহ খাতা নাই। আর বুড়া যে ল্যাংটা হয়েছে ব্যাকি তো গুনাহ। ল্যাংটার দোয়া নিবার সাথে ঘরের দোয়া নেও। ঘরে বলি বয়ে রয়েছে, হেরে আদর করো, পোষণ করো। হে যায় গেছো কা? ওরে কি তোমার ঘরের ভিতরে আল্লাহ ওয়ালি আছে? আল্লাহ ওয়ালা কে? যার দিলে আঘাত আছে আল্লাহর জন্য, সে আল্লাহ ওয়ালা। ওই লোকটা ঘরের মানুষটার দিলে বড় আঘাত। সারাদিন কাজকর্ম করে ক্লান্ত আর ক্লান্ত, শান্ত, বেশিক্ষণ আমল করতে পারে না, টাকা নাই, দান করতে পারে না, মনে খুব কষ্ট। দোয়া করে নামাজ পড়ে কান্দে, আল্লাহ আমার কিছু নেই, ছেলে মেয়ে বুঝে না, দানও করতে পারি না, তার মনে বড় কষ্ট থাকে। তোমার চাপে সে বলতে পারে না, ঠিকই হাতে দাঁড়িয়ে চোখে মানে ফালায় দেয়। আল্লাহ কাছে বলে যে আল্লাহ, স্বামী এরকম ওই রকম জুলুম করে, আল্লাহ তুমি ব্যবস্থা করো। তোর জন্য বদদোয়া না করে তবু তোমার এই আহটা, বান্দার আহটা আল্লাহর কাছে পৌঁছে যায়। তোমার সামনে হাসি দিয়ে চলতেছে, ভিতরে কিন্তু হাসি নাই, ভিতরে দুঃখ আছে। ঘাড়ের উপর দিয়ে প্রলেপ পড়ছে, ভিতরে ঘা, তাজা ঘা, উপরে একটা কালো পর্দা পড়ছে, তো মনে করো না ঘা শুকায় গেছে, টান দিলে চামড়া উঠে গেল, তাজা ঘা হয়ে গেল। তোমাদের ঘরের বিবিরা তোমাদের জুলমের কারণে উপর দিয়ে এরকম মুস্কি হাসি দিয়ে হাঁটতেছে, আর ভিতরে তাজা ঘা সবসময় জ্বলতেছে। তুমি মনে করো না যে আমি খুব ভালো আছি, কঠিন বিপদে আছো। জিন্দগি বদলাও, তাদের সঙ্গে ভালো আচরণ করো, তুমি কাজ করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে সাহায্য করছে, বিবিদের কাজ করে দিয়েছে। না পারলে কখনো বলতে বলতে রাগারাগি করেন নাই। আমাদের আকাবের আখলাক এরকমই ছিল, রাগারাগি নাই। কিন্তু আমরা অমানুষ হয়ে গেছি, মানুষের কাতারে না, যার জন্য এই আচরণ করতেছি। খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের সবচেয়ে উত্তম কে, সবচেয়ে শ্রেষ্ঠ কে? যে তার পরিবারের কাছে ভালো, শ্রেষ্ঠ। নবী বলেন যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ পরিবারের কাছে, কাজে আমি সবচেয়ে বেশি ভালো। নবী শ্রেষ্ঠ কেন, কেমনে হইলেন? বিবির কাছে, বিবিদের আযাব দিয়া, শাস্তি দিয়া, কষ্ট দিয়া,
নির্যাতন করে